ভাই আপনি কি সেই ব্যক্তি যিনি ভাবে ঘরে বসে ল্যাপটপে ক্লিক করলেই শুধু ডলারের বৃষ্টি পড়ে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেই শুধু কাজ আর কাজ? ভাই সরি, আপনার জন্য আলাদিনের চেরাগ এখনো পেন্ডিং এ আছে। আপনি যদি চান 2025-এ এসে ফ্রিল্যান্সিং এ সফল হবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য হতে পারে একটি গোল্ডেন চয়েস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আপনারা যদি ফ্রিল্যান্সিং শুরু করেন ভাবছেন বা ফ্রিল্যান্সিং অলরেডি শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। এরকমের 5টা প্র্যাকটিক্যাল পয়েন্ট। নাম্বার 1, একটা নির্দিষ্ট নিশে সিলেক্টিভ স্কিল করুন। আপনার নিচটাকে যতটা ন্যারো করা পসিবল ততটা ন্যারো করে স্পেসিফিক স্কিল যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে বর্তমান যুগে ফ্রিল্যান্সিং হিসাবে সফল হওয়া খুবই কঠিন একটা বিষয়। যেমন আপনি যদি এখন চিন্তা করেন আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে নিজের স্কিল গঠন করব, সেক্ষেত্রে হবে না। আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনার কোন সেক্টর নিয়ে আপনি এক্সপার্ট সেটাকে নির্বাচন করতে হবে। ঠিক তেমনি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না, আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কোন সিলেক্টিভ সাবজেক্টে আপনি এক্সপার্ট সেটাকে প্রকাশ করতে হবে। নাম্বার 2, মার্কেট বোঝা ও রিসার্চ করা। আপনাকে প্রতিনিয়ত মার্কেট রিসার্চ করতে হবে। হাই কম্পিটিশনের যুগে আপনি যদি প্রতিনিয়ত মার্কেট রিসার্চ না করেন, মার্কেটের বর্তমান অবস্থা সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে করণীয় কি? রেগুলার যতগুলা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে প্রত্যেকটা ভিজিট করবেন। কোন কোন কাজ বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, মানুষ কিনতেছে, কোন কাজের রিভিউ কেমন, বড় বড় ফ্রিল্যান্সারদের প্রোফাইল ভিজিট করেন, সেক্ষেত্রে তারা কোন কোন অর্ডার কমপ্লিট করতেছে, তারা কোন কোন সার্ভিস দেয়, তাদের প্রোফাইলের রিভিউগুলো দেখুন। এইগুলো নিয়ে প্রতিনিয়ত রিসার্চ করতে থাকুন, পাশাপাশি নিজের স্কিলও ডেভেলপ করতে থাকুন। এমনও হতে পারে আপনি রিসার্চ করে এমন একটা নিশ পেয়েছেন যেটা আপনি জানেন না, বা ওই নিশটা আগামীতে অনেক ভালো করার সম্ভাবনা আছে। আপনাকে যে একটা স্পেসিফিক স্কিলে চরম লেভেলে এক্সপার্ট হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি মোটামুটি জানলেও রেগুলার প্র্যাকটিস করতে থাকলে আপনি একটা সময় গিয়ে এক্সপার্ট হয়ে যাবেন। মাথায় রাখতে হবে আপনার এক্সপার্ট হওয়াটা জরুরি না, প্রতিনিয়ত প্র্যাকটিস করাটা জরুরি। নাম্বার 3, পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা বাংলাদেশিরা সব থেকে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দেই না, মানুষকে বলতে লজ্জা পাই। আপনাকে প্রতিনিয়ত নিজের স্কিলটাকে প্র্যাকটিস করতে হবে, যতটুকু প্র্যাকটিস করছেন সেটাকে আপনার সোশ্যাল মিডিয়ায় পোর্ট্রে করতে হবে। পাশাপাশি লিঙ্কডইন এবং আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তো বেটার আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত পোর্ট্রে করুন। তাছাড়াও আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো রয়েছে, বিহ্যান্স, ড্রিবেল, এই রকমের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত আপনার কাজগুলোকে আপডেট করতে থাকুন। কারণ ক্লায়েন্ট কি চায় এখন বর্তমানে? ক্লায়েন্ট শুধু স্কিল চায় না, পাশাপাশি বিশ্বাসযোগ্যতা চায়। ক্লায়েন্টের বিশ্বাসযোগ্যতা তখনই তৈরি হবে যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক ভালো থাকবে এবং আপনার যে কোনো প্রোফাইলে গেলে একজন মানুষ বুঝতে পারবে আপনি এর আগেও অনেক কাজ কমপ্লিট করেছেন বা আপনি প্রফেশনাল। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আরো অনেক ধরনের কথা বলা যায়। আপনারা যদি চান যে পার্সোনাল ব্র্যান্ডিং কি, এটা কিভাবে কাজ করে এবং পার্সোনাল ব্র্যান্ডিং আমরা কিভাবে করতে পারি হাতে কলমে, আমরা একটা সিরিজ নিয়ে আসবো, কমেন্ট বক্সে জানান। নাম্বার 4, ক্লায়েন্ট হ্যান্ডলিং স্কিল, অথবা বলতে পারেন কমিউনিকেশন স্কিল। আমি মনে করি বর্তমান যুগে আপনি শুধু ফ্রিল্যান্সিং না, যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনার একটা বেটার কমিউনিকেশন স্কিল থাকা মাস্ট হ্যাভ জিনিস। কারণ আপনার যদি প্রপার কমিউনিকেশন স্কিল না থাকে আপনি ভালো জব পাবেন না। আপনার প্রপার কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি ব্যবসায় সাইন করতে পারবেন না। আপনার প্রপার কমিউনিকেশন স্কিল না থাকলে ফ্রিল্যান্সিং করার কথা চিন্তাও করবেন না, কারণ এখানে প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে কাজগুলো নিতে হবে। এখন যদি আপনার স্কিল না থাকে সেক্ষেত্রে কি করবেন? আপনি আপনার কাজের জন্য যে স্কিলটা সিলেক্ট করেছেন ওই স্কিলের পাশাপাশি প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনাকে কমিউনিকেশন করে নিজের মধ্যে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা। কমিউনিকেশন কিভাবে করবেন? সেক্ষেত্রে বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি ক্লায়েন্টের পিচ করে দেখতে পারেন। সর্বপ্রথম চেষ্টা করেন বাংলাদেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করার। আপনার ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত আপডেট দিন। ফেসবুক বিভিন্ন গ্রুপ থেকে অনেক ক্লায়েন্টের সাথে মেসেজ করে, কনভারসেশন করে তাদের সাথে কমিউনিকেশন করুন প্রতিনিয়ত এবং নিজের কমিউনিকেশন স্কিলটাকে ডে বাই ডে ডেভেলপ করতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে পিচ করলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নাম্বার 5, রেগুলার মার্কেটিং। এটাও কাইন্ড অফ পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা অংশ। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন
এই সার্ভিস নিয়ে প্রতিনিয়ত আপনার সকল সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করুন। যত ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট আছে ওইখানে আপডেট দিতে থাকুন। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেসব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওইসব অ্যাকাউন্ট আপডেট দিতে থাকুন, পোর্টফোলিও শেয়ার করুন। পাশাপাশি বর্তমান যুগে অনেকেই যেটা করে সেটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম সোর্স নিশ্চিত করার চেষ্টা করা। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, সম্পূর্ণ শেষ করতে চাইলে এক ভিডিওতে কভার করা পসিবল হবে না। তবে প্যাসিভ ইনকাম সোর্স বলতে এমন ইনকাম সোর্স বোঝায় যেখানে আপনার অনুপস্থিতিতে আপনার ইনকামটা কন্টিনিউ থাকবে। প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে আমরা ইন ফিউচার কোনো একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। মোট কথা, ফ্রিল্যান্সিং এ রাতারাতি সফল হওয়া সম্ভব না, তবে যদি আপনি প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করতে থাকেন এবং মার্কেট বুঝে নিজেকে মার্কেটিং করতে থাকেন, সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা 100% না হলেও 90% হবে ইনশাল্লাহ। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন এবং আপনার ফ্রিল্যান্সার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও সঠিক ইনফরমেশনটা পায়। এবং আপনি কোন স্কিলে কাজ করতে চান কমেন্ট বক্সে জানান। যদি আপনার কমেন্ট আমাদের চোখে পড়ে আমরা চেষ্টা করব আপনাকে ওই স্কিল বেস কিছু টিপস এবং ফ্রি গাইড আপনার ইমেইলে প্রোভাইড করার।